হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো ভিডিও শুরুতেই বলছি তোমরা একটু অ্যাডজাস্ট করো ভিডিওটা, কারণ গত কয়েকদিনে ভিডিও শ্যুট করি না, আগের ভিডিওগুলোই আমার ছিল, সেগুলো দিয়েই আমি মেকআপ করেছি। কিন্তু ফাইনালি আজকে ভিডিও সব শেষ এবং ভিডিও শ্যুট করতে বসতে হলো। ভাবলাম যে গলাটা ঠিক হয়ে যাবে, কিন্তু গলাটা ঠিক হলো না, এত ঠান্ডা লেগেছে, গলা পুরো বসে গেছে। তো যাই হোক, আশা করছি তোমরা অ্যাডজাস্ট করবে। তো আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি। তো দেখো, সাবস্ক্রাইবার বাড়ানো। আমরা দিনের পর দিন ভিডিও আপলোড করে যাই, কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে না। এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো গত 1 বছরে আমি প্রায় 48,000 সাবস্ক্রাইবার গেইন করেছি। এখন স্টিল নাও আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কত, লাইফ টাইমে আমি চলে যাচ্ছি, লাইফ টাইমে সাবস্ক্রাইবার দেখো 93,000, মানে 93,225, মানে 93,000 প্লাস সাবস্ক্রাইবার আমার চ্যানেলে কিন্তু হতে যায়। তো আমি তো আমার চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইবার গেইন করেছি এই কয়েকদিনে, কিন্তু তোমরা দীর্ঘদিন পরিশ্রম করছো, তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না। আমি আমার চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইবার বাড়াই এবং সাবস্ক্রাইবার বাড়ানোর কোন সেটিংস থাকে, আজকে এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ A to Z বলবো। আশা করছি ভিডিওটি তোমরা মন দিয়ে দেখবে। যদি মন দিয়ে দেখো তাহলে কিন্তু আসল সেটিংস কি আছে এবং সাবস্ক্রাইবার বাড়ানোর আসল সিক্রেট টিপস কি আছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটি কথা বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে, নতুন কোনো ভিডিও যখনই আসবে তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নেই, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম তোমরা সলভ করতে পারো, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনালভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো, আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, আমি তোমাদের একটা ভিডিও অ্যানালিটিক্স করে সবার প্রথম দেখাই আগে। তো এই যে ভিডিওটিতে 4,51,000 ভিউজ এসছে, এই একটা ভিডিও থেকে আমি সাবস্ক্রাইবার পেয়েছি দেখো 11,000 মতন, 10,000 প্লাস, ঠিক আছে? 10,900 কত দেখে নিই একবার, 10,982, 10,000 জন সাবস্ক্রাইব করেছে একটি ভিডিওতেই। কিন্তু তোমরা দিনের পর দিন ভিডিও আপলোড করো, তোমাদের ভিডিওতে ভিউজ ওই 100 থেকে 200, 1,000 থেকে 2,000 এরকমই এসে স্টপ হয়ে যায়, আর কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজ ওঠে না। তো ভিউজ না বাড়লে সাবস্ক্রাইবার কিভাবে বাড়বে, আর সাবস্ক্রাইবার বাড়ানোর সেটিংস গুলো কি থাকে, এই ভিডিওতেই তোমাদের ডিসক্রাইব করব। তারপরে দেখো, এখানে আরো একটা ভিডিও আমি তোমাদের দেখাই, চলো এই ভিডিওটি দেখাই। লেটেস্ট আপলোড করেছি এই ভিডিওটি, 22,000 ভিউজ এসছে। এই ভিডিওটিতে 22,000 ভিউজ এসছে, আমি 26 দিন আগে আপলোড করেছি। এই ভিডিওটি, একটা ভিডিও থেকে আমার দেখো 400টি সাবস্ক্রাইবার হয়েছে, 400টা, একটা ভিডিও থেকে আমি 400টা প্লাস সাবস্ক্রাইবার পেয়ে গেছি। তারপরে দেখো এই ভিডিওটি আমি আপলোড করেছিলাম অনেক দিন আগে। এই ভিডিওটিতে 6,69,000 ভিউজ হয়েছে। তো এই ভিডিও থেকে সাবস্ক্রাইবার পেয়েছি আমি 9,500 মতন। তো এবারে দেখো, তোমাদের একটা জিনিস বোঝাই, আগের একটি ভিডিও দেখিয়েছিলাম প্রথম, সেখানে 4 লাখ কত ভিউজ এসেছিল এবং সেখানে 10,900 সামথিং সাবস্ক্রাইবার হয়েছিল। কিন্তু এই ভিডিওটিতে 6 লাখ ভিউজ এসছে এবং এখানে দেখো 9,500 সাবস্ক্রাইবার হয়েছে। তো এই ভিডিওটিতে সাবস্ক্রাইবার কেন এত কম এসছে, এটা আমাদের সবার প্রথম আগে বুঝতে হবে। দেখো, অডিয়েন্সের টেস্ট, অডিয়েন্সের সাইকোলজি, এটা সবার প্রথম আমাদের বুঝতে হবে। অডিয়েন্সের যদি পছন্দ হয় তবেই কিন্তু তোমার চ্যানেল সাবস্ক্রাইব করবে তারা। তো যেমন হচ্ছে এই ফেসবুক মনিটাইজেশন, এই রিলেটেড ভিডিওটি অডিয়েন্সের খুবই পছন্দ হয়েছে। তো এই ভিডিওটি সেরকম হয়তো পছন্দ হয়নি, যার জন্য তারা সাবস্ক্রাইব করেনি। এবারে সাবস্ক্রাইব করলেই যে তাদের কাছে তোমার ভিডিও যাবে, বা সাবস্ক্রাইব বাড়লেই যে তোমার ভিডিওতে ভিউজ আসবে, এমনটা কিন্তু নয়। মেন আমাদের একটা টার্গেট নিতে হবে যে আমাদের চ্যানেলে ভিউজ কিভাবে আমরা বাড়াবো। তারপরে দেখো, এখানে এই একটি ভিডিও, এই ভিডিওটিতে দেখো 98,000 ভিউজ হয়েছে, ঠিক আছে? সাবস্ক্রাইবার কত এসছে দেখো 2,300। তো দেখো, এরপরে আমাদের চ্যানেলে সবার প্রথম কি প্রয়োজন, 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করা প্রয়োজন। তার সাথে কি প্রয়োজন, 4,000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন ভিউজ, তবে আমরা ফুল মনিটাইজ করতে পারবো। তো এখন এই যে ক্রাইটেরিয়াটা আমাদের মাথার মধ্যে একটা কি বলবো গেঁথে যায়, যে আমাদের যে করে হোক এই মাইলস্টোনটা পূরণ করতে হবে, এবং এই মাইলস্টোনটা চিন্তা করে আমরা কিন্তু আমাদের চ্যানেলের ভিউজ বলো বা আদার্স যে কন্টেন্টের উপরে বলো, এগুলোর উপর কিন্তু ফোকাস করতে পারি না। তো তার জন্যই কিন্তু আমরা আমাদের চ্যানেলটা গ্রো করতে পারি না। আমি যখন ডে 1-এ চ্যানেল ওপেন করেছিলাম, আমি শুধুমাত্র একটি টার্গেট নিতাম যে আমার চ্যানেলে ভিউজটা কিভাবে বাড়বে, সাবস্ক্রাইবার নিয়ে আমি কিন্তু চিন্তা করি না, কারণ অল অ্যাবাউট ভিউজ। ভিউজ হলে তবেই কিন্তু মনিটাইজেশনের পরে তুমি আর্নিং করতে পারবে। তুমি যদি ভিউজের দিকে ছোটো, তাহলে অটোমেটিক তোমার সাবস্ক্রাইবারও বাড়বে,
অটোমেটিক তোমার ওয়াচ টাইম বাড়বে যদি লং ভিডিও হয়, আর যদি শর্ট ভিডিও হয় ভিউজ বাড়বে এবং সাবস্ক্রাইবার বাড়বে। তোমার 10 মিলিয়ন ভিউজ কিন্তু ইজিলি কমপ্লিট হয়ে যাবে। আমার আরো একটি চ্যানেল আছে, তোমরা দেখেছো, আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এই চ্যানেলটিতে আমি কাজ করা বন্ধই করে দিয়েছি প্রায়, কিন্তু তাও এই 2 মাস ধরে আমি কাজ করা বন্ধ করে দিয়েছি, তাও কিন্তু আমার $50 কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে দেখো SJ ফানি শর্টস, এই চ্যানেলটিতেও আমার প্রায় 40,000 মতন সাবস্ক্রাইবার। এ দেখো 252টি মাত্র ভিডিও আপলোড করেছি, 40,000 সাবস্ক্রাইবার। এবং এখানে দেখো আমার হাইয়েস্ট ভিউজ দেখো মিলিয়নে, 14 মিলিয়ন, 10 মিলিয়ন, 8.5 মিলিয়ন। তো এইভাবে আমি ভিডিও আপলোড করি। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে ভিডিও আপলোড করি আমি, কোন কোন টপিকের উপরে কাজ করি। সবার প্রথম আমাদের চলে যেতে হবে অ্যানালিটিক্স অপশনটা, এখানটারই মেন কাজ, ঠিক আছে। অ্যানালিটিক্স অপশনে গিয়ে আমাদের টপ কন্টেন্টের মধ্যে থেকে 5টি কন্টেন্ট বাছতে হবে। তো টপ কন্টেন্টের মধ্যে 5টি কন্টেন্ট কি আছে দেখো, ফেসবুক মনিটাইজেশন পেতে এই সেটিংস অন করো। লেটেস্ট কন্টেন্ট, লেটেস্ট যে ভিডিওগুলো ভিউজ এসছে, দেখো এই যে সুখবর ওয়াইটি স্টুডিওতে 1 ক্লিক করলে সাবস্ক্রাইবার পাবে, যে টপিকে আমি আজকে অলরেডি আবার ভিডিও বানাচ্ছি। তারপরে দেখো ভিডিও এডিটের, তারপর দেখো ওয়াইটি স্টুডিও এই সেটিংস অন করনি। তো আমি তোমাদের একটু কন্টেন্ট অপশনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে ভিডিওগুলোতে আমার কিন্তু প্রত্যেকটারই যে ভিউজ পাবো তা কিন্তু নয়। যেমন এই ভিডিওটি 19 ঘন্টা আগে আপলোড করেছি, এই ভিডিওতে ভিউজ পাইনি। কেন পাইনি? এখন প্রশ্ন এটা, নয় টাইমের প্রবলেম, নয় কিওয়ার্ডস প্রবলেম, নয় থাম্বনেলের একটু প্রবলেম, নয় ভিডিওটা হয়তো আমি এঙ্গেজ করতে পারিনি, যার জন্য কিন্তু আমি ভিউজ পাইনি। এইরকম একটা দুটো ভিডিও কিন্তু ফ্লপ যাবে, এটা ন্যাচারাল ব্যাপার একটা চ্যানেলে, প্রত্যেকটা ভিডিও যে ভাইরাল হবে এমনটা নয়। কিন্তু দেখো এই টপিকের উপরে আমি ভিডিও আপলোড করেছিলাম, এই যে একটু নিচের দিকে তোমাদের স্ক্রল করে দেখাচ্ছি, এই ভিডিওটিতে আমি 22,000 ভিউজ পেয়েছি 3 সপ্তাহ আগে। তাহলে এই সেম ভিডিওটি আমি আপলোড করেছি, তখন কিন্তু আমি আর ভিউজ পাইনি, 542টি মাত্র ভিউজ হয়েছে। তারপরে দেখো আবার এই কন্টেন্টটি আমি আপলোড করেছি, 8,500 ভিউজ পেয়েছি। আবার দেখো এখানে দেখো একটু নিচের দিকে স্ক্রল করছি, যখন যখন ভিউজ থেমে যাবে, এই যে এই দেখো এই ভিডিওটিতে আবার 2,100 ভিউজ পেয়েছি। তারপর আবার নিচের দিকে একটু স্ক্রল করছি, আবারও আপলোড করেছিলাম এই ভিডিওটি, একটু স্ক্রল করি, দেখো যখন যখন ভিউজ থেমে যাবে, এই দেখো 6,800 ভিউজ পেয়েছি এইটাতে, সবার প্রথম এটা আপলোড করেছি। তো তারপরে আমি কিন্তু এই ভিডিওটির এই যখন আমি পরে আপলোড করেছিলাম তারপরে কিন্তু ভিউজ পাইনি, কিন্তু তারপরে যখন আমি আবার আপলোড করি তখন কিন্তু আমি এই ভিডিওটিতে ভিউজ পেয়েছি। তোমাদের নিজেকে মানে চোখের সামনেই দেখো প্রুফ, 8,500। তাহলে ফার্স্ট টাইম যখন আপলোড করেছি মোটামুটি ভিউজ পেয়েছি, সেকেন্ড টাইম যখন আপলোড করেছি ভিউজ পাইনি, থার্ড টাইম যখন আপলোড করেছি তার থেকে বেশি ভিউজ পেয়েছি। তাহলে যে টপিকগুলো বেশি ভিউজ আসবে, ধরো তোমার কন্টেন্ট প্রতিদিন তুলনামূলকভাবে যে ভিউজ আসে তার থেকে একটু বেশি ভিউজ এলে সেই টপিকগুলোকে তুমি আবার কভার করবে। হয়তো সেই ভিডিওটায় ভিউজ পেলে না, যেমন আমি হয়তো এই ভিডিওটায় ভিউজ পাইনি, এরপরে যখন আপলোড করবো আবার এই টপিকে হয়তো এর থেকে বেশি ভিউজ পেতে পারি, ঠিক আছে। তো এটা সম্পূর্ণ হয় কিন্তু টাইমিং এর উপরে। তাহলে আমাদের এখন কন্টেন্ট সিলেকশন করতে হবে, সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস, যে অডিয়েন্স কি পছন্দ করছে। অডিয়েন্স কি পছন্দ করছে এটা জানতে গেলে আমাদের এই টপিকগুলোর উপরে ফোকাস করতে হবে। এখান থেকে আমাদের লেটেস্ট কিছু কন্টেন্ট বা এখন স্টিল নাও সোশ্যাল মিডিয়ায় কি চলছে সেই টপিকগুলোর উপরে কিন্তু আমাদের ভিডিও আপলোড করতে হবে। আরেকটা জিনিস আমরা এখান থেকে দেখতে পাবো ট্রেন্ডস অপশন। এখানে এখন বর্তমানে সার্চে কি যাচ্ছে, এ দেখো এখানে ইউটিউব টপ সার্চে কি যাচ্ছে, ইউটিউব চ্যানেল মনিটাইজ প্রবলেম। তারপরে দেখো তোমার সাবস্ক্রাইবার সেটিং বন্ধ আছে, এই টপিকটা আমি অলরেডি আজকে কভার করছি। তারপরে দেখো এখানে এই টপিকটা দেখো, একদিনে এই যে হিন্দিতেও ভিডিও করেছে, এক দিন মে 4,000 আওয়ার্স ওয়াচ টাইম, এই টপিকটাও যদি কভার করো তাহলেও কিন্তু তোমার ভিডিও ভাইরাল যাবে। টপ সার্চে কি আছে, এইগুলো টপ সার্চে আছে, তোমাদের ক্যাটাগরি অনুযায়ী তোমাদেরও দেখবে অন্য অন্য সব ক্যাটাগরির এখানে সার্চে কিওয়ার্ডস দিয়ে দেবে। তো এই টপিকগুলোর উপরে যদি ভিডিও বানাও তাহলে কিন্তু ট্রেন্ডিং টপিক হবে, প্লাস অডিয়েন্স সার্চ করছে বলেই এখানে কিন্তু অ্যানালিটিক্সে দিয়ে দিচ্ছে ইউটিউব। তো এই টপিকগুলোর উপরে যদি আমরা ফোকাস করি তাহলে কিন্তু অবশ্যই আমাদের ভিউজ বাড়বে। এরপরে দেখো সেটিংস কি করতে হবে, এখানে আমাদের চ্যানেলের লোগোতে আমরা চলে যাব, ঠিক আছে। এই চ্যানেলের লোগোতে ক্লিক করব, লোগোতে ক্লিক করার পরে এখানে সেটিংস অপশনে চলে যাব। সেটিংস অপশনে চলে যাওয়ার পর এখানে পুশ নোটিফিকেশন, এখানে কিন্তু আমাদের এই অপশনটাকে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে এইগুলো সব অন করতে হবে, আর কমেন্টস কিন্তু অল রাখতে হবে, ঠিক আছে। এবারে ব্যাক করব, এখানে অডিয়েন্সটা অবশ্যই কিন্তু নট মেড ফর কিডস করবে, না হলে কিন্তু ভিউজ বাড়বে না, আর ভিউজ যদি না বাড়ে তাহলে সাবস্ক্রাইবার কিভাবে বাড়বে আমি তোমাদের অলরেডি বলে দিলাম। এরপরে দেখো এখানে কান্ট্রি অফ রেসিডেন্ট, এটাকে সিলেক্ট করতে হবে ইন্ডিয়া। তোমরা যদি অন্য কান্ট্রিতে বিলং করো বা অন্য কান্ট্রিতে বসবাস করো তাহলে সেই কান্ট্রি তোমাদের নিজস্ব কান্ট্রি এখানে দিয়ে দেবে। নেক্সট আছে এখানে ক্লিপস, এটাকে অন করে দেবে। হাইপ অপশন অন করে দেবে। সেন্সার অটো ক্যাপশন এটাকে অন করে দেবে। কমিউনিটি কন্ট্রোলস, কন্টেন্ট কন্ট্রোলস, এই অপশনটাকে কমেন্ট অন নিউ আপলোড এটাকে কিন্তু অন করতে হবে। লাইভ চ্যাট বেসিক রাখতে হবে। ভিউয়ার পোস্ট চাইলে অনও রাখতে পারো, অফও রাখতে পারো, কোনো সমস্যা নেই। ব্লগ লিঙ্কস এটাকে অন করে দেবে, ঠিক আছে।
এবার দেখো এখানে আর কোনো অপশন নেই, এরপরে আমাদের এই পেন আইকনটা ক্লিক করতে হবে। পেন আইকনে ক্লিক করার পরে এখানে আমাদের হোম ট্যাবে চলে যেতে হবে। হোম ট্যাবে গিয়ে এই দুটো অপশন কিন্তু অন করে দিতে হবে, ঠিক আছে। এই দুটো অপশন অন করার পরে এখানে দেখবে মোর সেটিংস বলে অপশন আছে, এই মোর সেটিংস অপশনে ক্লিক করবে। মোর সেটিংস অপশনে ক্লিক করার পরে এখানে ভিডিওস, শর্টস, লাইভ স্ট্রিম এগুলোকে কিন্তু অন করে দেবে। এরপরে দেখো এখানে রিসেন্সি আছে, অল কন্টেন্টস রেকমেন্ডেশন, এই যে অল কন্টেন্ট রেকমেন্ডেড, তো এখানটা তোমাদের এটাকে অন করে দিতে হবে, ঠিক আছে। অন করে দিলে এটার কাজ কি, আমরা ইউটিউবে যাব ডিরেক্ট। তো ইউটিউবে যাওয়ার পরে এখান থেকে দেখো হোম অপশানে আমার এখানে দেখো একটা ভিডিও আছে। দেন নেক্সট এখানে আছে ফর ইউ সেকশন। এই ফর ইউ সেকশনে যে ভিডিওগুলো এগুলো কিন্তু আমার অডিয়েন্স দেখে, এবং এই ভিডিওটি আমি যেহেতু হোম পেজে দিয়ে দিয়েছি, আমার এই ভিডিওটি যখন আমি আপলোড করেছিলাম আমার কিন্তু সেরকম ভিউজ আসেনি, কিন্তু 9 মাস আগে দেখো ভিডিওটি আপলোড হয়েছে, এখন স্টিল নাও 10,000 ভিউজ হয়ে গেছে। তো এরপরে দেখো একটু নিচের দিকে স্ক্রল করবে, পপুলার ভিডিও শো করবে তোমার এখানে। তুমি যেরকম কাস্টমাইজ করবে চ্যানেল সেইভাবেই কিন্তু থাকবে, ভিডিও শো করবে, লাইভ স্ট্রিম শো করবে। তো এখানে কি হচ্ছে, তোমার যে পুরোনো ভিডিওগুলো যেগুলোতে ভিউজ দেওয়া বন্ধ হয়ে যাবে সেগুলো কিন্তু তুমি এই হোম সেকশনে কিন্তু অ্যাড করে দিতে পারো, ঠিক আছে। এখানে অ্যাড করে দেবে কিভাবে, এই টপিকে আমি অলরেডি আগে ভিডিও দিয়েছি, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো, বা রিসেন্ট আমি আবার একবার আপডেট দেবো। তার জন্য তোমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটা অন করে দিতে হবে, কারণ কি এই ভিডিওতে আমি যদি দেখাই তাহলে অনেকটা লং হয়ে যাবে ভিডিওটি। তো যাই হোক, এখানে দেখো তোমাদের যে ভিডিওটি মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট তোমাদের চ্যানেলের জন্য, অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য ইম্পর্টেন্ট, তুমি অনেক খাটনি করে বানিয়েছো ভিডিওটি, তো তাহলে তুমি এখানে হোম পেজে অ্যাড করে দেবে, এখানে হোম সেকশনে তুমি অ্যাড করে দেবে, ঠিক আছে, চ্যানেল ট্রেলারে অ্যাড করে দেবে। তাহলে কিন্তু সেখান থেকে তোমার অনেক অডিয়েন্স দেখবে সেই ভিডিওটি, এবং ভিউজও কিন্তু প্রচুর আসবে, ভিউজ এসে কিন্তু স্টপ হয়ে যাবে না, ঠিক আছে। তো যাই হোক, আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জানি না আমার গলাটা কবে ঠিক হবে, তোমরা যতদিন না ঠিক হয় একটু অ্যাডজাস্ট তোমাদের করতে হবে, এবং আমারও ভিডিও শুট করতে অসুবিধা হচ্ছে, কিছু করার নেই আর। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।